বলে রাখো তো, আমায় তুমি চিনতে পারো কি না? না 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 না, আমি চিনতেই পারছি না। আমাকে তাহলে তুমি চিনতে পারছো না, না? চিনতে পারছি না। তাহলে তোমায় সুন্দর করে বলছে, শোনো, বলো বলো বলো। এই যে সুন্দর ফুলে ফলে ভরা, এটাই হচ্ছে চম্পকনগর। তাই নাকি? আর যার সঙ্গে তুমি এত সময় ধরে কথা বলছো, হ্যাঁ। চম্পকনগরের চাঁদ সৌদাগর। আর তাহলে সম্পর্কে তুমি আমার এক মাত্র জামাই মামা। আর তুমি হলে আমার আদরের একমাত্র দুষ্ট মিষ্টি শালিকা। বনের মধ্যে তোমার সঙ্গে আমার কত সুন্দর মিলন হয়ে গেল। তাহলে তোমাকে আর বনের মধ্যে রাখবো না, তোমায় কোথায় নিয়ে যাবো জানো? তোমার দিদির কাছে। কি বললি? তোমার দিদির না কাছে। না, আমি সেখানে যাব না। কেন যাবে না? কেন যাব না বোঝো না জামাই বাবু? বলো। দিদি সেই ছোট্টটি আমাকে দেখেছিল, আজ আমি কত বড় হয়েছি। এখন যদি দিদি আমাকে দেখে না, লজ্জায় ঘৃণায় মুখটাকে ছাড়িয়ে নেবে। তোমার দিদি আমার স্ত্রী, তাকে আমি ভালো করে চিনি। জামাই সে যখন তার ছোট বোনকে কাছে পাবে, আনন্দে আপ্র হয়ে কাছে টেনে নেবে। ও জামাই বাবু, আমি তো বলেছি আমি ওখানে যাব না। ও, তুমি প্রতিবেশীর হয়ে যাচ্ছ না, তাই তো? ঠিক আছে, তাহলে তোমাকে তোমার দিদির কাছে নিয়ে যাব না। তোমায় কোথায় নিয়ে যাব জানো? কোথায় নিয়ে নদীর যাবে? ও প্রান্তে, তাই বুঝি? যেখানে কেউ থাকবে না, থাকবো শুধু তুমি আর আমি। বাঁধবো একখানা ছোট্ট করে ঘর, যে কুড়ে ঘরে আমাদের চাঁদের আলো ঠেকতে পড়বে, আর আমরা ভালোবাসায় বহু দূর এগিয়ে যাব। ও জামাই বাবু, সত্যি কথা বলতে কি জানো, এই তুমি আমার মনের কথাটাই বলে দিলে। সত্যি কথা বলতে, প্রথম দেখাতে এক পলকে আমি যে তোমাকে আমার মনে মনে ভালোবেসে ফেলেছি গো জামাই বাবু। সত্যি কনকা? সত্যি। আর এই বনের মধ্যে যখন তোমাকে আমি প্রথম দেখে, আমি যে তোমাকে মনে মনে ও ভালোবেসে ফেলেছি। হাই ভাইয়া, সত্যি ওই বেসেছি ভালো শুধু তোমাকে, কনকা? ভালোবাসি আজ তোমাকে, কনকা, বাঁচবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেঁচেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাঁচবো ভালো চিরদিন তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে।
আমার এই গানের মহিমা। চলো কনকাও, এবার আমি তোমাকে নিয়ে যাই নদীর প্রান্তে। ও জামাই বাবু, সত্যি নিয়ে যাবে? সত্যি তোমায় নিয়ে যাও। ওই দিন আমাকে কি বলেছিলে তুমি কি একটা তোমার কাছে আছে? সত্যি কথা বলতে কি জানো কনকা? কি জামাই বাবু? সর্বতরণবর মন্ত্র তন্ত্র আমি জানি না। তাহলে কি জামাই বাবু? আমার কাছে রয়েছে আমার মহাদেবের দেওয়া এই মহাজ্ঞান রত্নপত অঙ্গরি। এই অঙ্গরে আমার হস্ত যতদিন থাকবে এ ভবনের কোনো স্পর্শ করতে পারবে না। তাই বুঝি? ও জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু, তাহলে অঙ্গটা একবার আমায় পরিয়ে দাও। আরে এটা কেমন কথা বললে তুমি কনকা? ভালোবাসার বিনিময়ে আমার মহাদেবের তো মহাজ্ঞান রত্নপত অঙ্গরি তোমায় পরে দেবো। ও জামাই শোনো কনকা, ভালোবেসেছে কথা সত্য। ভালোবাসার বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে, আমার ধন দৈল্য ঐশ্বর্য বুক ভরা ভালোবাসা অর্থ মণি মাণিক্য এমনকি আমার অর্থ রাজত্ব আমি তোমায় দিতে পারি, কিন্তু আমার এই মহাদেবের মা দেয়া অঙ্গরি আজ পর্যন্ত আমি কাউকে দেই না। সামান্য রমণে তুমি এ অঙ্গরি আমি তোমায় দিতে পারবো না। কি বললে জামাই বাবু? ওই অঙ্গটা আমায় দেবে না? দেবে না? দেবে না? বেশ জামাই বাবু, বেশ। আমি এখান থেকে চলে যাচ্ছি। ওই প্রত্যেকটি মানুষের দাঁড় চিৎকার করে বলবো, কি বলবে? চন্দ্রধর একটি লম্পট, চন্দ্রধর একটি বেঈমান, একটা মেয়েকে ভালোবেসে ওই পথে ধুলোয় ছুঁড়ে ফেলে দিয়েছে। সত্যি তুমি মহিয়সে নারী, তোমার মুখে তো এইরূপ কথা শোভা পায় কনকা? ভালোবাসার বিনিময়ে তুমি আমার কাছে চেয়ে বসলে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ আমার মহাদেবের দয় মহাজ্ঞান রত্নপত অঙ্গরি। শোনো কনকা, বলো জামাই বাবু। আমি চম্পকনগরের চাঁদ সৌদাগর আজ পর্যন্ত সূর্য উদয়ের পূর্বে এক বেল্লপত্র না দিয়ে কোনোদিন জলস্পর্শ করে নাও। তাই জীবনের সত্যতা প্রমাণ করতে আজ আমি তোমার হত্যা করে দেব আমার জীবনের মহাজ্ঞান রঙ্গরে। সাবধান চন্দ্রধর, আরে পাগল এলো রে কোথা থেকে বাবা? নৈকো পাগল চন্দ্রধর, আরে তুমি কে বলো বাবা? তোমার সম্মুখে ভবিতব্য। বড়ই ভুল করছো চন্দ্রধর। পাগল, এখানে পাকলামি না করে চলে যাও। চলে বহুদূর। যাব? হ্যাঁ। ওরে ভুল করে তুই ওরে চলিস না রে, ওরে একটু সামলে ভুল করে তুই চলিস না রে, একটু সামলে চল। কি বুঝবি তুই বল? ওরে কান ছাপিনি, কি বুঝবি তুই বল? ভুল করে তুই চলিস না রে, একটু সামলে চল। ওরে ভুল করে মায়ার খেলা এ সংসারে কেউ কি কখনো মায়ার খেলা এ সংসারে কেউ কি কখনো চিনতে পারে? কখন ঘরে কালের চক্র, কি বুঝবি তুই বল? ওরে কখন ঘরে কালের চক্র, কি বুঝবি তুই বল? ভুল করে তুই চলিস না রে, একটু সামনে চল। ওরে ভুল করে যেই মুখে যেমন ওর মধু আছে, সেই মুখেতে ওর বিষ আছে। যেই মুখে যেমন ওর মধু আছে, সেই মুখেতে ওর বিষ আছে। বিষের জ্বালায় জ্বলে মরবি, কি বুঝবি তুই বে? বিষের জ্বালায় জ্বলে মরবি, কি বুঝবি
বল ভুল করে তুই চলিস না রে একটু শুনলে চল তুই বল ভুল করে তুই চলিস না রে একটু শুনলে চল ভুল করে তুই ভুল করে তুই ভুল করে এখন অনেক সময় আছে চন্দ্রধর এই নারীর মোহ থেকে তুমি বেরিয়ে এখানে পাগলের পলাব না বকে চলে যাও তুমি বহু দূর। চন্দ্রধর তুমি চম্পায়ক নগরের অধীশ্বরপতি চাঁদ সৌদাগর পলাশপুলকে দেখে আজকে অতীব সুন্দর হয়ে ছোট্ট হলো পলাশ পলাশ বলছে হ্যাঁ, গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁঠা, তাই নাকি ভালোবাসার কথা মনে হলে শালির লাগে মনে ব্যথা। ভালোবাসা আর ভালো লাগা দুটো জিনিস এক নয় ছি 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 রে ননি, ছি ছি ছি। পাগল তো এখান থেকে যা। আমি তো ছি হয়ে গেছি সেই সঙ্গে তুমি তো আরো বজ্জাচ্ছি হয়ে গেছো পাগল বউকে ছেড়ে শালিকার সঙ্গে লটর পটর শুনে রাখো চন্দ্রধর যদি না তুমি আমার সঙ্গে যাও তোমার পায়ের তলার মাটিটা সরে যাবে আর তোমার জীবনে নেমে আসবে অন্ধকারের ছায়া অন্ধকারের ছায়া অন্ধকারের ছায়া বলে জামাই বাবু পাগলটা আমাদের ভালোবাসা মোটেই সহ্য করতে পারছে না। একদম ঠিক তাহলে আমার কি করা উচিত বলো তো? ও জামাই বাবু ওই বাবুটাকে দূরে সরিয়ে দিও। ঠিক কথা বলেছো কনকা। ক্ষণকাল করো অপেক্ষা, ওই পাগলটাকে বহু দূর তাড়িয়ে যাব আর আসবো। চন্দ্রধর মনে করেছে আমি ওই শালিকা। আমি তো শালিকা নই মানব কালের জন্ম থেকে ছাড়ি কনকা আমি হলো সেই নাগমাতা মনসা। ওখানে কি হচ্ছে বলো তো ওখানে দেখুন না, 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 না। ঢং দেখো। এদের হাসি দেখো না বলি এই যে নারদ ওখানে নয় এখানে এ কি মনসা বুঝতে পেরেছো? বহুদিন পর চিনতে পারবো না কেন এসেছো এখানে? কেন এসেছি জানিস কেন এসেছো? শোন তবে আগে জানতাম বৃন্দাবনে কেমন সুন্দর রাধা কৃষ্ণ প্রেম নিবেদন করছে আর এই মানব সংসারে একটা সুন্দর প্রেম দেখেছি জানিস কোথায়? অদূর থেকে দেখলাম কি দেখলে? লক্ষ্য পড়লো বললে? ওই কাছে 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 কাছে? কিছু কিছু ঠোঁটে ঠোঁটে জাপটা জাপটি মায়ে জেলের প্রেম না, 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 না। ঢং দেখো। তুমি কি বলতে চাইছো নারদ? ছি মনসা ছি তুমি না মা আমি মা, তুমি না মাতৃরূপা জগৎ জননী আমি জগৎ জননী। মা হয়ে সন্তানের সঙ্গে ঢলাঢলি করতে বিবেকে বাঁচছে না তুমি কি বলতে চাইছো নারদ? চন্দ্রধরে মাতৃস্নেহে পুত্র জ্ঞানে কোলে তুলে নে না নারদ না, ওই চন্দ্রধরকে কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না, কারণ ও আমার মাতৃত্ব স্বীকার করে না। ওরে মনসা বলে নারদ। কুপুত্র হয় কো মাতা তো কদাপি তাই নয় বুঝি নারদ? তাই লজ্জা ঘৃণা ভয় দূরকে সরি করে দিয়েই চন্দ্রধরকে কোলে তুলে নে না, নারদ না,
চন্দ্রধরকে কোনোদিন আমি কোলে তুলে নেব না, হ্যাঁ। কারণ ও আমার মাতৃত্ব স্বীকার করে না। ওরে মনসা, বলো নারদ বলো। অবোধ সন্তান তো পিতা মাতাকে কতই লাথি মারি, নারদ তবে কি পিতা মাতারে কোনোদিনই যাতে যায়? যাই না নারদ, যাই না। ওরে মা হওয়া কি মুখের কথা, কেবল প্রসব করলে হয় না মাতা। নারদ যদি না বুঝিস তুই অন্তরের ব্যথা, এখনো সময় আছে, আমার সঙ্গে চল কৈলাসে। না নারদ না, পিতাকে বুঝিয়ে সুঝিয়ে তোর পুজোর ব্যবস্থা আমি করে দেব। যাব না নারদ, যাব না। তুই যাবি না? যাব না, যাবি না? যাব না, যাবি না? যাব না, যাব না। তবে আয় মনসা, এই মুহূর্তে তোর চুলের মুঠিটা ধরে টানতে টানতে নেব পিতার কাছে। এ কি? আমি কি করছি? সামান্য নারদ হয়ে দেবীর কেশ কেমন করে করিব ধারণ? তাই তো ওরে মনসা, বলো নারদ বলো। যা হবার তা হয়ে গিয়েছে, চল না ভাই ভগ্নী মিলে পিতার কাছে। নারদ আমি যখন বলেছি আমি যাব না, আমি যাব না, যাব না, যাব না। তবে আমিও চলিলাম পিতার কাছে। আবার পিতার কাছে? আর পিতাকে গিয়ে বলবো, গো পিতা, আপনার আদরণী কন্যা মনসা বারংবার মুক্তি করিয়া ধারণ উর্বশী দেহ প্রসারিণী হয়ে চন্দ্রধরের সঙ্গে প্রেম প্রেম খেলা করে তার হস্ত থেকে মন্ত্র মন্ত্র পতঙ্গরীয় করিতে হর। চলে যাই? চলে যাচ্ছে নারদ। নারদ হ্যাঁ বলো। সত্যি কথা বলতে কি জানো নারদ, হ্যাঁ। অনেক দিন হলো তোমার মুখে হরি গুলো গান শুনি না। তাই নাকি? তাই বলছি যার সময় আমাকে একটা হরিনাম শুনিয়ে যাও নারদ। হরিনাম তুমি শুনবে? আমি শুধু শুনবো না, ভক্তগণ সবাই শুনবে। আপনারা শুনবেন? এইভাবে তো বললে আমি বিশ্বাস হচ্ছে না, সব ঝিমি গেছে। আপনারা সবাই মিলে জোর করে একটা করতালি হয়ে যাক। আচ্ছা, এ পাশটা কি ধসা লেগে গেছে? সবাই মিলে বলুন না, জোর করে একটা করতালি হয়ে যাক। নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি বল। আমারি গৌরী নিতাই দুটি ভাই একই সাথে হরি বলে বাহু তুলে নাচে। সবাই মিলে গৌরী নিতাই দুটি ভাই সাথী হরি বলে বাহু তুলে নাচে। গৌরী নিতাই দুটি ভাই সাথী হরি বলে বাহু তুলে নাচে। খোল কর তাল বাজে হরি নামে সংকীর্তনের মাঝে। খোল কর তাল বাজে হরি নামে সংকীর্তনের মাঝে। আনন্দের সঙ্গে সদাই মেতে হরি বলে হরি বলে হরি বলে বাহু তুলে নাচে। গৌরী নিতাই দুটি ভাই সাথী হরি বলে বাহু তুলে নাচে। গোলকে গোপনে ছিল ষোলো নাম কৃষ্ণ হরে হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। গোলকে গোপনে ছিল ষোলো নাম কৃষ্ণ হরে হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। এই নামেতে জগৎ মা, এই নামেতে জগৎ মা ওরা সবাই দিনে রাতে। সবাই মিলে দুটি বাহু তুলুন না, হরি বলে হরি বলে হরি বলে বাহু তুলে না হাতে। গৌরী নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে না হাতে। হরি বলে বাহু তুলে না হাতে। হরি বলে বাহু তুলে না হাতে।
নারদ একটি সামান্য দেবতা, ওর কথা নিয়ে কি তাকে লাগানো আর তার কথা। কি ব্যাপার হলো? আমার জামাইবাবু এখন আসছে না কেন? জামাইবাবু! কনকা! একই কনকা, বলো জামাইবাবু। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? ও জামাইবাবু, ওই পাগলটাকে তুমি দেখতে পেয়েছিলে? বহু দূর গিয়ে দেখলাম, কিন্তু পাগলটার কোনো দেখাই পেলাম না। কি করে দেখতে পাবি গো জামাইবাবু? কেন? ওই পাগল ছেলেটা যে এখানে এসেছিল। তাই নাকি? আর এখানে এসে তোমায় কি বললো? এসে কি বলেছে জানো? এই শোনো শোনো শোনো, ওর থেকে আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি, একটিবার তুমি আমার সঙ্গে পালিয়ে চলো। বাহ, তাদের তুমি কি বললে? আমি কি বললাম জানো? মেয়েরা একবার যে ছেলেকে মন দিয়ে ভালোবাসে, দ্বিতীয় কোনো ছেলেকে ভালোবাসতে পারে না। সত্যিই কনকা, তোমার তুলনা হয় না। চলো চলো, আবার হয়তো পাগলটা এখানে আসতে পারে। এইবার আমি তোমাকে নিয়ে যাই নদীর ও প্রান্তে। আর যেতে যেতে তোমায় কি বলবো জানো? কি বলবি? ওই নীল আকাশে কনকা, চলো যাই ভেসে ভেসে। তাই না? ও মা ঘুটুলা বলাকার পাগলা মেলে, বলাকার পাগলা মেলে। নীল আকাশে